আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুট ও মিটার হিসাবে রডের ওজন বের করার নিয়ম। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে বাজারে যেসব ধরনের রড পাওয়া যায় সেটা হচ্ছে 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, 25 মিলি, 32 মিলি এবং 50 মিলি। আমাদের দেশে সাধারণত 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 এবং 25 এই রডগুলো সবচেয়ে বেশি প্রচলিত। যে সমস্ত প্রজেক্ট অনেক বড় বা মেগা প্রজেক্ট, সে সমস্ত প্রজেক্টে 50 মিলি রড ব্যবহার করা হয়ে থাকে, আর যেগুলো হাই রাইজ বিল্ডিং সেখানে 32 মিলি রড ব্যবহার করা হয়। তারপর আমরা এখন দেখব যে ফুটের সাহায্যে রডের ওজন বের করার নিয়ম। প্রথমেই আমরা ফুটের সাহায্যে রডের ওজন বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে ব্যাস স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই 532.28। এখানে ব্যাস হচ্ছে রডের ডায়া আর দৈর্ঘ্য হচ্ছে রডের লম্বা অংশটা। আমরা যদি হাতে কোনো একটা রড নিই তাহলে আমরা এটার দুটা অংশ দেখতে পাবো। একটি হচ্ছে যে রডের গোলাকার অংশটি, যেটাকে আমরা ডায়া বলছি, আরেকটি হচ্ছে রডের দৈর্ঘ্য বা লম্বা অংশটি। এখন আমরা যদি রডের ওজন বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে যে ব্যাস স্কোয়ার, যদি রডের ডায়া হয়ে থাকে 12 মিলি তাহলে 12 স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য, রডের যদি দৈর্ঘ্য হয়ে থাকে 5 ফিট তাহলে 5 ফিট হবে দৈর্ঘ্য, তারপর ডিভাইডেড বাই 532.28। তারপর আমরা এখন দেখব যে মিটারের সাহায্যে রডের ওজন বের করার নিয়ম। রডের ওজন ইকুয়াল টু ব্যাস স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই 162.28। সূত্র একই, শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে যে আমরা ফুটের ক্ষেত্রে 532.28 ব্যবহার করেছি আর মিটারের ক্ষেত্রে 162.28। এই এতটুকুই পার্থক্য, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। ওইখানেও আমরা যেরকম ব্যাস স্কোয়ার দিয়েছি এখানেও ব্যাস স্কোয়ার দিব। এখানে যেরকম ব্যাস স্কোয়ারকে দৈর্ঘ্য দিয়ে গুণ করেছি এখানেও সেম ব্যাস স্কোয়ারকে দৈর্ঘ্য দিয়ে গুণ করব, এবং মিটারের ক্ষেত্রে আমরা 162.28 দিয়ে ভাগ করে নেব। তারপর আমরা যদি এখন একটা উদাহরণ দেখি তাহলে দেখতে পারবো যে এখানে 10 ফুট দৈর্ঘ্যের 16 মিলিমিটার রডের ওজন কত। এখানে দেখেন ডান কর্নারে উপরে দেওয়া আছে যে L ইকুয়াল টু 10 ফিট আর D ইকুয়াল টু 16 মিলিমিটার, মানে রডের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট আর রডের ডায়া হচ্ছে 16 মিলিমিটার। তাহলে এখানে আমরা W যদি ওজন বের করতে চাই তাহলে D স্কোয়ার মানে ডায়া স্কোয়ার বা ব্যাস স্কোয়ার ইন্টু L দৈর্ঘ্য ডিভাইডেড বাই 532.28। তাহলে আমরা এখানে 16 ইন্টু 16 দিয়ে দিলাম ইন্টু 10, 16 স্কোয়ার আমি বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে লিখেছি, ডিভাইডেড বাই 532.28। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে 4.80 কেজি, মানে 16 মিলিমিটার 10 ফিট দৈর্ঘ্যের একটি রডের ওজন হবে 4.80 কেজি। তারপর এখন যদি আমরা মিটারের ক্ষেত্রে দেখি তাহলে দেখব যে 10 মিটার দৈর্ঘ্যের 16 মিলিমিটার রডের ওজন কত। তাহলে আমরা এখানেও মিটারের যে সূত্রটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে W ইকুয়াল টু D স্কোয়ার ইন্টু L ডিভাইডেড বাই 162.28। তাহলে এখানে আমার ডায়া হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 16 দিয়েছি, আর L হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এখানে দৈর্ঘ্য 10 দিয়েছি আর ভাগ করেছি 162.28 দিয়ে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো হচ্ছে 15.77 কেজি, মানে 10 মিটার দৈর্ঘ্যের 16 মিলিমিটার একটি রডের ওজন হচ্ছে 15.77 কেজি। আপনারা একইভাবে যে কোনো ডায়ার যে কোনো দৈর্ঘ্যের রডের ওজন খুব সহজে বের করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।